খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরনো অভ্যাস এখনও বদলায়নি। এক রাতেই অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের জামিন হওয়ার পেছনে কার হাত? সরাসরি নাম বললেন মন্ত্রী। তৃণমূলে ভালো বলে কিছু নেই, ভুল শুধরে নিন শ্রমিকদা। শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার মন্তব্য দারুণ চর্চায়। বদলে গেল ঐতিহ্য, এবার রেড রোডের বদলে ব্রিগেডের মাঠে ঈদের নামাজ। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ কতদিন চলবে? কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা? ঘোষণা শুভেন্দুর। ঈদে ফুরফুরাতে গোহত্যা বন্ধ করে শুভেন্দুর নির্দেশকে স্বাগত জানালো তোহা। যতক্ষণ না অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে ততক্ষণ সকলের চিন্তা দূর করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের। কারা টাকা পাবেন, কারা পাবেন না, অন্নপূর্ণা যোজনার জন্য স্বচ্ছ তালিকা তৈরি হচ্ছে জানালেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের। বাংলাতেও চলবে এসআইআর, তবে নাগরিকত্ব ঠিক করতে পারবে না কমিশন। বিজেপি দরজা খুললেই ঘর খালি তৃণমূলের। অপেক্ষায় এতজন তৃণমূল এমপি। কাদের কথা বললেন সৌমিত্র খা? বিজয়নের বাড়িতে ইডি হানার প্রতিবাদে বিক্ষোভ। আটক সিপিএম সাধারণ সম্পাদক বেবি সহ শীর্ষ নেতার। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলায় ঘুরছে মোড়। সুপ্রিম কোর্টে শুনানি 4 সপ্তাহ পিছনোর আর্জি। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত, মমতার বিরুদ্ধে দায়ের এফআইআর। মন্ত্রিসভা সম্প্রসারণের তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজ্যপাল রবির সঙ্গে লোকভবনে দীর্ঘ বৈঠক। যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ তত তাড়াতাড়ি ঢুকবে 3000 টাকা। অন্নপূর্ণার নতুন ফর্ম কোথায় পাবেন? বড় ঘোষণা নবান্নের। এসআইআরের নাম বাদ যাওয়া মানেই কি নাগরিকত্ব বাতিল? বড় রায় দিল সুপ্রিম কোর্ট। আলট্রা ভাইরাস বলা যায় না, এসআইআর মামলায় বলল সুপ্রিম কোর্ট। ছাগল কোরবানিতে না, ঈদের আগে মুম্বাইতে ধুন্ধুমার। পাল্টা শুকর নিয়ে এলো হিন্দুত্ববাদী দল। ঈদের আগে ঘরে ফেরা, সীমান্তে অজানা আতঙ্ক। শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির পর বাড়ছে ভিড়। অসমে পাশ হলো অভিন্ন দেওয়ানি বিধি। জনজাতিরা কি ছাড় পেলেন ইউসিসিতে? ভোট পরবর্তী হিংসা মামলায় বড় পদক্ষেপ। সিবিআইয়ের জালে শাহজাহান ঘনিষ্ঠ কাদের সহ 10। ভারতেও ইবোলা ভাইরাস আতঙ্ক। উগান্ডা ফেরত তরুণীকে ঘিরে উদ্বেগ। কেশপুরের পঞ্চমীতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভে ফুসল গ্রামবাসী। এসআইআর বৈধ হলেও নাগরিকত্বের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, এখতিয়ারভুক্ত নয় সুপ্রিম কোর্ট। কারখানায় তোলাবাজি রাজ্যের অবসান। ফলতায় শ্রমিকদের গণবিক্ষোভের পর গ্রেপ্তার জাহাঙ্গীর ঘনিষ্ঠ আইএনটিটিউসি নেতা নাসির শেখ। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি অভিযান। তৃণমূলের পুষ্পাকে রক্ষা কবচে না জাহাঙ্গীরের মুখ ফেরালো কলকাতা হাইকোর্ট। তৃণমূলের 50 জন বিধায়ক ও 20 জন সাংসদ বিজেপিতে যেতে পারে। তৃণমূলে ভালো বলে কিছু নেই, ভুল শুধরে নিন শ্রমিকদা। শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার মন্তব্য দারুণ চর্চায়। টাকা নিলেও মেলেনি ঘর। তৃণমূল প্রধানের বাড়ি ঘেরাওয়ের পর এবার বিডিও অফিসে প্রতারিতদের তুলকালাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত। ভুরি ভুরি অভিযোগ থাকলেও দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ফেরার ছিলেন। মাস 7 আগে সুপ্রিম কোর্ট তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। তারপরও গা ঢাকা দিয়েছিলেন অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে ধারা মারার অভিযোগে তিনি গ্রেপ্তার হন, কিন্তু রাতারাতি বারাসাত আদালত থেকে জামিনও পেয়ে যান তিনি। এবার এই ঘটনায় পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই চরম ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। পুলিশের একাংশের সঙ্গে অভিযুক্তদের গোপন আতাত বা সেটিং রয়েছে বলেও বিস্ফোরক দাবি করেছেন তিনি। মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, পুলিশের পুরনো অভ্যাস এখনও পুরোপুরি বদলে যায়নি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমিও পুলিশকে জিজ্ঞাসা করেছি, এসব লোকেদের আপনারা অ্যারেস্ট করছেন না কেন? পুলিশ নাকি এদের খুঁজে পাচ্ছে না, অথচ দেখা যাচ্ছে সন্ধেবেলা এরাই পুলিশের সঙ্গে একসঙ্গে বসে চা খাচ্ছে। অভিযোগ, প্রশান্ত বর্মন নিউ টাউনের রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা মারেন। তারপর গাড়ি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন।
সে সময় তাকে হাতে নাতে ধরেন এক প্রত্যক্ষদর্শী, নাম শামীম আহমেদ। তিনি ফেসবুক লাইভ করে প্রশান্তর কীর্তির সামনে আনেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে, কিন্তু প্রভাবশালী প্রশান্ত রাতারাতি ছাড়া পেয়ে যাওয়ায় কি এই শামীম আহমেদের নিরাপত্তা প্রশ্নের মুখে? ওই ব্যক্তি কতটা সুরক্ষিত থাকবেন? বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের তৃণমূল প্রসঙ্গে বক্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। শুধু সোশ্যাল মিডিয়া নয়, দলের অভ্যন্তরের প্রতিবাদ প্রকাশ্যে এসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল শ্রমিকের বক্তব্যের শুধু বিরোধিতাই করেননি, এটাকে মস্ত বড় ভুল মন্তব্য করে প্রতিবাদ করেছেন। কেউ যদি আসতে চায় সেটা নিয়ে দল চিন্তা ভাবনা করবে, কিন্তু এখন নয়। যারা সিন্ডিকেটে ছিল, কয়লা বালির দুর্নীতিতে ছিল, যারা চাকরি বিক্রিতে ছিল, তাদের জন্য বিজেপির দরজা খোলা থাকবে না। তৃণমূলের মধ্যে বহু মানুষ আছেন, অতীতেও ছিলেন, পরিস্থিতির বাধ্যবাধকতায় মুখ খুলতে পারেননি বা মুখ খুলে তারা দলের বিদ্বেষের শিকার হয়েছেন। তারা কড়া নাড়লে তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা আছে। কখন আসতে হবে, কখন কড়া নাড়তে হবে, এখানেই প্রশ্ন ওঠে। ভালো তৃণমূলের খারাপ তৃণমূল ভালো। যদিও সেই প্রশ্ন শ্রীরামপুর শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের কথা বলে এড়িয়ে দিয়েছেন শ্রমিক। পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর এবার দীর্ঘদিনের চেনা ঐতিহ্যে বড়সড় রদবদল ঘটল। আসন্ন বকরি ঈদে আর রেড রোডে নয়, কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ পাঠ করবেন হাজার হাজার মুসলিম ধর্মপ্রাণ। রাস্তা ব্লক করে নামাজ পাঠের কর্মসূচি বন্ধ করতে এবং যানজট এড়াতে নবান্নের পক্ষ থেকে এই বিকল্প ব্যবস্থার অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের বর্তমান বিজেপি সরকার তথা শুভেন্দু অধিকারীর প্রশাসন এই সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট আয়োজকদের জানিয়ে দিয়েছে। স্থান বদলের নেপথ্য কারণ, রেড রোড চত্বরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা ভারতীয় সেনাবাহিনীর হাতে। সাময়িক কুচকাওয়াজ ছাড়া অন্য যে কোনো বড় ধরনের উৎসব বা অনুষ্ঠানের জন্য ফোর্ট উইলিয়ামের সবুজ সংকেত পাওয়া বাধ্যতামূলক। সেনা সূত্রের খবর, কৌশলগত নিরাপত্তার স্বার্থে রেড রোডে আর নামাজ পড়ার অনুমতি দেওয়া সম্ভব নয় বলে গত বছরই প্রধান আয়োজক সংস্থা খিলাফত কমিটিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুরোধে সেবার শেষবারের মতো ছাড়পত্র মিললেও এবার সরকার বদলের পর সেই সিদ্ধান্ত কার্যকর করা হলো। এছাড়া মহানগরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতেও রাস্তা বন্ধের পরিবর্তে ব্রিগেডের মাঠকে বেছে নেওয়া হয়েছে। রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক অবস্থান, তৃণমূল জমানায় রেড রোডের এই ধর্মীয় সমাবেশ একটি বড় রাজনৈতিক মাত্রা পেয়েছিল, যেখানে প্রায় প্রতি বছর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতে দেখা যেত। তবে রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রকাশ্য রাস্তায় নামাজ পাঠ বন্ধের নীতি দেওয়া হলেও সাংবিধানিক ধর্মাচরণের অধিকারকে সম্মান জানিয়ে এই বিকল্প নিরাপদ জায়গার বন্দোবস্ত করল নবান্ন। সম্প্রতি এই ব্রিগেডের মাঠেই আয়োজিত হয়েছিল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের মতো বড় ধর্মীয় অনুষ্ঠান। এবার সেখানেই সম্পূর্ণ হতে চলেছে বকরি ঈদের নামাজ। আইনশৃঙ্খলা রক্ষা এবং বিশাল জামায়াত সামলানোর ক্ষেত্রে ব্রিগেডের মাঠই সবচেয়ে বাস্তবসম্মত বা সুবিধাজনক বলে মনে করা হচ্ছে প্রশাসন। নবান্নে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ। প্রতি মাসে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন মহিলারা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হলো। মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনা পেতে এই ফর্ম পূরণ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, অন্নপূর্ণা যোজনায় মহিলারা পাবেন ৩,০০০ টাকা। যাদের ভারতীয় তালিকায় নাম নেই তারা পাবেন না। আয়কর দিলে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের সুবিধা মিলবে না। নবান্নের সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিএএতে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি আধা সরকারি চাকরি করলে এই সুবিধা পাবেন না, নবান্নে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতীয় ছাড়া কাউকে অন্নপূর্ণা যোজনার ভাতা নয়, তবে এসআইআরের ট্রাইব্যুনালে আবেদনকারীরা প্রকল্পের সুবিধা পাবেন বলেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আরও বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের নাম অন্নপূর্ণা যোজনায় উঠে যাবে। আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা ঢুকবে। অন্নপূর্ণা যোজনায় পরিচ্ছন্ন তালিকা হবে। ১ জুন থেকে ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে যাবে, চলবে ৯০ দিন পর্যন্ত। বকরি ঈদের ঠিক আগে রাজ্যে কুরবানি এবং গোহত্যা নিয়ে নতুন সরকারের নির্দেশিকা এবং আদালতের অবস্থানের মধ্যে ফুরফুরা শরীফের প্রভাবশালী পীরজাদা তহা সিদ্দিকী একটি স্পষ্ট বার্তা।
হুগলি বকরি ঈদের ঠিক আগে রাজ্যে কুরবানি এবং গোহত্যা নিয়ে নতুন সরকারের নির্দেশিকা এবং আদালতের অবস্থানের মধ্যে ফুরফুরা শরীফের প্রভাবশালী পীরজাদা তহা সিদ্দিকী একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা আইন মেনে চলব, আদালতের নির্দেশ মাথা পেতে নিয়েছি, কিন্তু আইন সবার জন্য সমান হতে হবে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবার জন্য একই আইন। সম্প্রতি রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950 কঠোরভাবে প্রয়োগের নির্দেশ জারি করেছে। বিজেপি সরকারের স্টার প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। আজই প্রকাশ্যে আসবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বুধবারই রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ফর্ম প্রকাশিত হবে আগামীকাল। একই সঙ্গে আরও একাধিক ঘোষণা করেন তিনি। বুধবার থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ হলেও পূর্বের লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। যতক্ষণ না কারো অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে ততক্ষণ তার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না বলে স্পষ্ট করেছেন তিনি। শুভেন্দুবাবু বলেন, বুধবার ইমেলে নবান্ন থেকে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, মুখ্য সচিব, অর্থ সচিব এবং অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম প্রকাশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পূরণ করতে হবে। সুবিধা অধিকারী আরও বলেন, এই বিষয়ে বুধবারই বিস্তারিত জানানো হবে। নথিভুক্তিকরণ যত তাড়াতাড়ি করবেন আমরা তত দ্রুত সুবিধা দিতে পারব। মুখ্যমন্ত্রীর কথায়, এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি বেনিফিট আমরা দিতে পারবো। এই বিষয়ে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন ফর্ম ফিল আপ হবে তেমন 3,000 টাকা করে ব্যাংকে জমা পড়াও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা জমা হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভাণ্ডারকে চালিয়ে নিয়ে যাওয়া হবে। ফের বিপাকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ভবানীপুর থানায় ডায়মন্ড হারবারের সাংসদদের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। অর্ণব কান্তি দাস নামে এক ব্যক্তি এফআইআর দায়ের করেছেন। ভবানীপুরের বাসিন্দা অর্ণব কান্তি দাস তার অভিযোগে বলেছেন, অভিষেক এমন মন্তব্য করেছেন যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। অর্ণব কান্তির আরও অভিযোগ, ডায়মন্ড হারবারের সাংসদ সমাজ মাধ্যমে ঘৃণা জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও এমন মন্তব্য করেছেন তার একটি প্রতিলিপিও দিয়েছেন অর্ণববাবু। অর্ণব কান্তি দাসের অভিযোগ অনুযায়ী 2 মে অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, 10 বার জন্মালেও আপনাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং আমার ডায়মন্ড হারবার মডেলের ছিটে ফোটাও ক্ষতি করতে পারবে না। এই মন্তব্য নিয়েই এফআইআর দায়ের করা হয়েছে। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন এই প্রকল্পে কারা সুবিধা পাবেন, কারা পাবেন না, কিভাবে আবেদন করতে হবে সবটাই বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার জন্য একটি বিশুদ্ধ তালিকা তৈরি করেই সরকারের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই আবেদনপত্রের মাধ্যমে রাজ্যের বিভিন্ন পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তার কথায়, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা নিয়ে বহু অভিযোগ রয়েছে, তাই এবার নতুন করে ঝাড়াই বাছাই করেই উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন, ফর্ম পূরণ নিয়ে সাধারণ মানুষের কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়াটি 90 দিন ধরে চলবে। যদিও প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই, তবে 1 জুন থেকে পূর্ণ মাত্রায় এই কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, যতদিন পর্যন্ত কোনো ব্যক্তি অন্নপূর্ণা যোজনায় আওতায় না আসছেন ততদিন তার লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। তবে নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার আগেই প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, অনলাইন এবং অফলাইন 2 পদ্ধতিতেই আবেদন করা যাবে। যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের সাহায্যের জন্য সরকারি কর্মীরা বাড়ি বাড়ি যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদেরও এই কাজে যুক্ত করা হচ্ছে। শুভেন্দুর কথায়, মানুষের কাছে পৌঁছে প্রকল্পের সুবিধা নিশ্চিত করাই তাদের অন্যতম বড় দায়িত্ব বলে হতে চলেছে। শুধু তাই নয়, আগামী 15, 16 এবং 17 তারিখ বিভিন্ন জায়গায় জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। সেখানে আবেদনপত্র পূরণ এবং নথি জমা দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে সহযোগিতা করা হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ, বিহার সহ দেশের একাধিক রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। বুধবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে নির্বাচন কমিশন তার আইনসিদ্ধ ক্ষমতার বাইরে যায়নি। ফলে শুধুমাত্র প্রচলিত ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি থেকে আলাদা বলেই এসআইআরকে অবৈধ বলা যাবে না। এসআইআর প্রক্রিয়াকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ভোটের তালিকা নির্ভুলতা ফিরিয়ে আনা এবং নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করাই এসআইআরের মূল উদ্দেশ্য। তাই নির্বাচন কমিশনের নেওয়া পদক্ষেপকে অতিরিক্ত বা
অসামঞ্জস্যপূর্ণ বলা যায় না। আদালত জানিয়েছে, ভোটার তালিকায় বিশুদ্ধতা বজায় রাখা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য এই ধরনের সংশোধনী প্রক্রিয়া আইনসম্মত। বাংলাতেও প্রভাব ফেলবে এই রায়। প্রথম বিহারে শুরু হলেও পরে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু সহ একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া সম্প্রসারিত হয়। ফলে সুপ্রিম কোর্টের এই রায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক বিতর্কের আবহে এই রায় নতুন মাত্রা যোগ করতে পারে। নতুন সরকার শপথ নিতেই একদিকে যেমন একের পর এক প্রকল্প ঘোষিত হচ্ছে, তেমনই আইন শৃঙ্খলা করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারই মধ্যে জল্পনা তৈরি হচ্ছে, দ্রুত কি রাজ্যে রাজনৈতিক সমীকরণও পাল্টাতে চলেছে। তৃণমূলের মধ্যেই দুটি গোষ্ঠী তৈরি হতে পারে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর দাবি, কেন্দ্রীয় বিজেপি ও রাজ্য নেতৃত্ব শুভেন্দুবাবু ও শ্রমিকদা যদি দরজা খুলে দেয়, 20 জন সাংসদ আসতে প্রস্তুত। অর্থাৎ বিজেপি দরজা খুললেই তৃণমূলের 20 জন সাংসদ পাড়িয়েই আছেন আসার জন্য। বুধবার মুখ্যমন্ত্রী ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ 6 জন তৃণমূল বিধায়ক। আপাত দৃষ্টিতে দেখলে এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই, এটাই স্বাভাবিক। দেশের অন্যান্য রাজ্যে উন্নতির জন্য শাসক বিরোধী একই মঞ্চে বসে, কিন্তু পশ্চিমবঙ্গে তা হয়নি। তাই এই দৃশ্য অনেককেই চমকে দিয়েছে। অন্যদিকে কল্যাণের সেই প্রশাসনিক সভার পর বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। বৈঠক করেন অধ্যক্ষ রথীন্দ্র বসুর সঙ্গে। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তাপস রায়, শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বিধানসভার বিভিন্ন কমিটি তৈরি করে ও আগামী দিনের রেডম্যাপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বৈঠকের মাঝে হঠাৎ করে উপস্থিত হলো উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালের তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। বৈঠক থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকবেন। প্রায় মিনিট 15 এখানে ছিলেন 2 তৃণমূল বিধায়ক। এই তো কদিন আগেই দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হঠাৎ সাক্ষাৎ, রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়। এর আগে দলীয় বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই দাবি করেছিলেন, ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানোর তৃণমূল প্রার্থী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীর খানকে বহিষ্কার করা হোক। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো মন্তব্যের প্রসঙ্গে টেনে এনেছিলেন তিনি। জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলেছিলেন ইন্টালের তৃণমূল বিধায়ক সন্দীপন সাহাও। সেই সঙ্গে আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি। আর তারপর মঙ্গলবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন তৃণমূলের সেই 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। কিছু কি তাহলে ঘটতে চলেছে?